তো এই সময় আপনাদের মনে নানা রকম প্রশ্ন ঘোরাঘুরি করছে, যেটা বেসিক্যালি হচ্ছে যুব শক্তি প্রকল্প নিয়ে। অনেকেই কমেন্ট করে এসে জানাচ্ছেন যে, "দাদা, যুব শক্তি প্রকল্পটা কি বন্ধ হয়ে গিয়েছে? আমরা আর ৳৩,০০০ করে পাবো না? বা যদিও যুবশক্তি প্রকল্প চালু হয়ে থাকে, কবে থেকে চালু হবে বা কিভাবে আবেদন করবেন? কোথায় গিয়ে আবেদন করতে হবে? এবং যারা অলরেডি এর আগে ২ মাসের টাকা পেয়েছেন, তাদেরও কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এবং যারা টাকা পায়নি, তাদেরও কি আবেদন করতে হবে? অনলাইনে আবেদন করতে হবে কিংবা অফলাইনে?" তো এইরকম হাজারো প্রশ্ন কিন্তু আপনাদের মনে ঘোরাঘুরি করছে এবং অনেকেই কমেন্ট করে এসে জানাচ্ছেন। তো বেসিক্যালি আপনাদেরকে একটা সত্যি কথা বলে রাখি যে, এখন কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা প্রচুর মাতামাতি রয়েছে এবং প্রচুর পরিমাণে হুড়োহুড়ির কাজ চলছে। যেহেতু অন্নপূর্ণা যোজনা ৩ মাস টাইম রয়েছে ফর্ম ফিল আপ করে জমা করার অনলাইন কিংবা অফলাইনে, এবং ইতিমধ্যে অনেক ফর্ম কিন্তু অফলাইনে জমা পড়েছে এবং অনলাইনেও ধীরে ধীরে হচ্ছে, এবং এখনও পর্যন্ত কিন্তু অনেকেই ফর্ম জমা করতে পারেননি। তো তারাও কিন্তু ফর্ম জমা করছে। তো বেসিক্যালি এই যোজনাটা নিয়ে এখন সরকারের পক্ষ থেকে বেশি কিন্তু দেখা হচ্ছে অন্নপূর্ণা যোজনার দিকে। কারণ ইতিমধ্যে যারা ৩ তারিখের আগে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন, কিছু মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকা, ৳৩,০০০ করে টাকা পেয়েছেন। এই যে ৳৩,০০০ পেয়েছেন, অনেকেই বলছেন এটা অন্নপূর্ণা যোজনার টাকা নয়, এটা লক্ষ্মী ভান্ডারের ২ মাসের টাকা। মেইন কথা হচ্ছে, এখন অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার এই বিষয়টা একটু বেশি তদবির করছে এবং এই বিষয়টার যে ডাটা এন্ট্রি কাজ বা ফর্ম জমা নেওয়া এবং ডেটা কালেক্ট করা, এই সমস্ত কাজের দিকে একটু বেশি নজরদারি করছে। তো এই মুহূর্তে সরকারের তরফ থেকে বর্তমানে বলতে গেলে যুবশক্তি যোজনা নিয়ে কোনো রকম অফিসিয়ালিভাবে আপডেট নেই যে আপনারা এই তারিখে আবেদন করতে পারবেন, বা এই যুবশক্তি প্রকল্প আবেদন কবে থেকে শুরু হবে তা কিন্তু সরকার কোনো রকম এখনও এই কথা নিয়ে ঘোষণা করেনি এবং কোথাও কিন্তু এর উল্লেখ করেনি যুবশক্তি প্রকল্প নিয়ে। সো এটা বন্ধ তো হয়ে যাবে না যতটা আশা করি। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, আপনারা যে সকল প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন এতদিন এবং পাচ্ছেন, তো সেই সকল প্রকল্পও কিন্তু চালু থাকবে। কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। সো এই আশ্বাস কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, এবং আমিও আপনাদেরকে বাড়িয়ে বলতে পারবো না, যেহেতু আমি ফেক ভিডিও বানাই না, তো আপনাদেরকে বাড়িয়ে বলতে পারবো না যে জুন মাসের লাস্ট থেকে যুবশক্তি প্রকল্প চালু হবে। সো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্ট লাগবে সবাই আবেদন করতে পারবে। তো এরকম আমি কিন্তু জোর গলায় বলতে পারবো না, যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো রকম অফিসিয়ালিভাবে আপডেট নেই। তো আপনাদের মনে প্রশ্ন যেগুলো রয়েছে এখন জমা থাক। সো যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম যুবশক্তি যোজনা নিয়ে আপডেট আসে, তো অবশ্যই আপনারা জেনুইন ভিডিও পাবেন, এবং কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কারা কারা এই টাকা পাবেন, কী কী শর্ত থাকবে, সমস্ত ডিটেলসে ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসবো, শেয়ার করব। তো এখন অযথা আপনারা এই যুবশক্তি প্রকল্প নিয়ে চিন্তা হবেন না, এবং এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কোনো রকম আপডেট নেই। তো এই কারণে আমি কিন্তু কোনো রকম আপডেট আপনাদেরকে দিতে পারবো না যে আপনারা কোথায় গেলে ফর্ম পাবেন, অনলাইনে কীভাবে আবেদন করবেন। তো যখন চালু হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আপনাদের যা প্রশ্ন ছিল আশা করি আপনারা উত্তর পেয়েছেন। তো যুবশক্তি প্রকল্প নিয়ে আর কোনো রকম কিছু ডাউট থেকে থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনাদেরকে যতটা পারি হেল্প করার চেষ্টা করব এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।